everyone, assalamu alaikum. This is me Runnesa and welcome back to my new another vlog. So guys, কেমন আছেন? I hope যে যেখানেই আছেন অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো গাইস, মেইনলি আজকে হুজুরের খাবার, আর হুজুরের খাবারের দিন আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কী করি সব কিছু নিয়েই থাকছে আজকের এই ব্লগে। সো গাইস, আমি যেহেতু অলওয়েজ লেট, আর হুজুরের খাবারের দিন আমি খুবই টেনশনে থাকি হুজুরের খাবারটা আমি টাইমলি দিতে পারবো কি না। আমি যেহেতু রান্নাবান্না তেমন একটা ভালোও পারি না, আর আমার তেমন একটা পছন্দও না রান্না করতে। দেন আমি রান্নাবান্না করতে গেলে খুব টাইম লাগে আমার রান্না শেষ করতে। এই জন্য খুব টেনশনে থাকি হুজুরের খাবারটা আমি টাইম মতো দিতে পারবো কি না। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেন রান্নাবান্না করতে চলে এসেছি। আজকে হুজুরের সকালের নাস্তায় দেব খিচুড়ি, আর খিচুড়ি রান্না করার জন্য যা যা উপকরণ লাগবে সব কিছু আমি রেডি করে নিচ্ছি। ফার্স্টে আমার কিছু মুগ ডাল ছিল অল্প পরিমাণে, সেগুলো আমি ভেজে নিয়েছি। দেন চাল, 2 রকমের ডাল, মুগ ডাল আর মুসুরির ডাল একসাথে ধুয়ে নিয়েছি। দেন আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, 3 রকমের বাটা মশলা অ্যাড করেছি। এছাড়া হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, পরিমাণ মতো লবণ, কিছু আস্ত রসুন আর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি যখনই খিচুড়ি রান্না করি অলওয়েজ হাতে মেখেই রান্না করি, তাহলে ভাবেন আমি কতটা অলস। খিচুড়িটা ভুনা করে রান্না করলে বেশি মজা লাগে। দেন আমি অলসতার কারণে হাতে মেখে তাড়াতাড়ির জন্য রান্না করি। যাই হোক, সবশেষে আমি যতটুকু চাল ছিল তার দ্বিগুণ পরিমাণে পানি দিয়ে খিচুড়িটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। আর আমি যখনই খিচুড়ি রান্না করি তখনই পানিটা আন্দাজ করে দিই, কখনোই মেপে দিই না। এই জন্যই আমার খিচুড়িটা নরম হয় অলওয়েজ। সো এবার যেহেতু হুজুরের খাবার, এই জন্য আমি মেপে দিয়েছি ঝরঝরে করে রান্না করার জন্য। দেখা যাক এবারের খিচুড়িটা কেমন হয়। শুধু খিচুড়ি একদমই ভালো লাগবে না, এই জন্য আমি এক চুলায় খিচুড়ি বসিয়েছি, আরেক চুলায় আলু সিদ্ধ করতে দিয়েছি। খিচুড়ির সাথে আলু ভর্তা, ডিম ভাজা হলে খুব ভালো লাগবে খেতে। দেন এইমাত্রই খিচুড়িটা বলক আসছে, এই জন্য আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এছাড়া পাশের চুলায় আলু সিদ্ধ করতে দিয়েছিলাম, অলমোস্ট আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। অফ ক্যামেরায় আমি ডিম ভেজে নিয়েছি আর আলু ভর্তা করে নিয়েছি। সব কিছু তো আর ভিডিও ক্যাপচার করা পসিবল হয় না, যেহেতু হুজুর খাবারের বাটি পাঠিয়ে দিয়েছে, এই জন্য আমি খুব তাড়াতাড়ি করছিলাম হুজুরের খাবারটা রেডি করার জন্য। সো আজকের খিচুড়িটাও একটু নরম হয়ে গিয়েছে পানি মেপে দেওয়ার পরেও। যাই হোক, কিছু করার নেই, এখন আমি হুজুরের খাবারটা দিয়ে দিব। 2 hours later. 2 ঘন্টা পর আবারও ফিরে এসেছি সকালে হুজুরের নাস্তা দেওয়ার পর। দেন আমি নাস্তা করি। দেন কিছু কাজ ছিল, সেই কাজগুলো সেরে আবার সকাল সকালই আমি রান্না করতে চলে এসেছি, যেহেতু হুজুরের খাবারটা জলদি জলদি টাইম মতোই দিতে হবে। আর আমি যেহেতু অলওয়েজ লেট, এই ভয়ে আমি তাড়াতাড়ি রান্না করতে চলে এসেছি। সো দুপুরে রান্না বান্না করার জন্য ফার্স্টে আমি ডাল সিদ্ধ করে নিয়েছি, মসুরের ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি। দেন ভাত বসিয়ে দিয়েছি, অলরেডি ভাত হয়েও গিয়েছে। এখন আমি ভাতটা মাড় গালবো। এছাড়া এদিকে আমি মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মেখে রেখেছি। দেন আমি অফ ক্যামেরায় মুরগির মাংসগুলো ভেজে নিয়েছি, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। এখন আমি মুরগির মাংসগুলো কষিয়ে নিচ্ছি, যেহেতু সাথে ডাল আছে এই জন্য বেশি ঝোল রাখবো না। যেহেতু আমি রান্না বান্না খুব তাড়াতাড়ি করছি, এই জন্য আমার সব কিছু দেখানো পসিবল হচ্ছে না। যতটুকু আমি পারছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। ফাইনালি ডালটা বাগার দেওয়া হয়ে গিয়েছে। দেন আমার ডাল রান্না কমপ্লিট। এখন আমি ভাজি রান্না করব। সো ভাজি রান্নার জন্য ফার্স্টে আমি পেঁয়াজ মরিচ একটু ভেজে নিচ্ছি, যেহেতু শ্রীচন্দন ভাজি করব। আর এই শ্রীচন্দন ভাজির মধ্যে চিংড়ি মাছ বা ডিম না দিলে একদমই খেতে ভালো লাগে না। এই জন্য আমি একটা ডিম ভেঙে দিয়েছি। 1 মিনিটের মতো ডিমটা একটু ভেজে নেব যাতে গন্ধটা চলে যায়। দেন আমি লাস্টে ভাজা ভাজা করে নিয়েছি। ফাইনালি আমার দুপুরে রান্না বান্না শেষ। এখন আমি রান্নাঘর থেকে খাবারগুলো বেড়ে রুমে নিয়ে আসছি, যেহেতু তরকারি খাবারগুলো সব গরম, এই জন্য আমি একটু ফ্যান ছেড়ে ঠান্ডা করে নিচ্ছিলাম। আর এরই মধ্যে হুজুর বাচ্চাদের কাছে বাটি পাঠিয়ে দিয়েছিল দুপুরের খাবার নেওয়ার জন্য। সো এখন আমি হুজুরের খাবারগুলো বেড়ে দিচ্ছিলাম।
আর এই টমেটোর চাটনিটা আমি গতকালকে রাতে বানিয়েছিলাম, যেহেতু প্রচণ্ড গরম আর ডালের সাথে খেতেও ভালো লাগবে, এই জন্য টমেটোর চাটনিটাও দিয়ে দিচ্ছিলাম। ফাইনালি হুজুরের খাবারগুলো রেডি করে নিয়েছি। দেন এখন টিফিন বাটিগুলো ভালো করে সাজিয়ে বাচ্চাদের কাছে পাঠিয়ে দিব। A few moments later. কয়েকদিন ধরে এত পরিমাণে গরম পড়েছে সেটা বলার বাইরে। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আজকের বিকালটা খুবই সুন্দর, মাশাআল্লাহ। প্রচণ্ড পরিমাণে বাতাস হচ্ছে আর পুরো আকাশটা মেঘে ছেয়ে আছে, হয়তোবা বৃষ্টি নামতে পারে। যাই হোক, আজকে ব্লগটি এই সুন্দর আবহাওয়া উপভোগ করতে করতে এখানেই শেষ করে দিব। মেইনলি আজকে হুজুরের খাবার ছিল, আর সকাল থেকে বিকাল অবধি কী কাজ করলাম, কী করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম এই ব্লগে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলটির সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।